কাকা একদম ধুম মাথানের মতো টোটো অটো চালাচ্ছে। আমরা আর ডাবলুদারা মিলে আজকে এই সোফাটা গিফট করলাম। উফ, আর তুমি কি মডেলে বা দাঁড়িয়ে আছো কেন এরকম করে? হ্যাঁ চলো। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করলাম নৈহাটি স্টেশন থেকে। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম আর এখন বাজে 11:30। আর কোথায় যাচ্ছি সেটা এখন নাইবা বললাম, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের বলে দেব। আর আমরা যাচ্ছি আমি, হর্ষ, সাথে রয়েছে ডাবলুদা আর দীপা। তো এখন আমরা স্টেশনে ওভারব্রিজ দিয়ে উঠে গেছি। এইবার আমরা নিচে নামবো, নেমে কিছুক্ষণ হেঁটে তারপরে যাব হচ্ছে ফেরিঘাটে। চলো, তোমাদের আর সাসপেন্সে রাখবো না। আমরা যাচ্ছি তিতলিয়া রাহুলের বাড়িতে। ওদের বাড়ি চুচুড়া। অনেক দিন ধরে বলছে যাওয়ার জন্য, কারণ ওরা নতুন বাড়ি করেছে, কিন্তু ওই যে আমাদের 6 জনের একসাথে সময় হয়ে উঠছিল না। তো এইবার যখন সময় হলো সেই চান্সটা মিস করলাম না। আর যাওয়ার পথেই বড়মার মন্দির দেখতে পেলাম। খুব মন টানছিল যাওয়ার জন্য, কিন্তু ওই যে সময় ছিল না। আর অনেক দিন ধরে ভাবছি আসবো, হয়তো মা টানছে না, সেই জন্য হয়তো আর আসা হচ্ছে না। তবে এই সপ্তাহে একদিন আসার ইচ্ছা আছে। তো এইবার আমরা চলে এসেছি ফেরিঘাটে। এইবার আমরা লঞ্চে উঠবো। আর এখন আমরা ভীষণ বোকা বোকা কিছু মজা করছিলাম, কারণ হর্ষ বলছিল ওই দেখো দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো এই সব নিয়ে আমরা বেশ একটু হাসাহাসি করছিলাম। ওটা হুগলি ব্রিজ না, এমনি ব্রিজ দেখো। আমরা কিন্তু অলমোস্ট চুচুড়া ঘাটে চলে এসেছি। আর অনেক দিন পরে এবার লঞ্চে উঠলাম। এরপর আমরা লঞ্চ থেকে নেমে কিছুটা হেঁটে তারপরে অটো ধরবো। যাচ্ছি, এখানকার অটোতে ঝুলতে ঝুলতে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? এখানকার অটোতে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়, যেটা আমাদের ওদিকে হয় না। এটা এখানকার সিস্টেম। দেখো পরে টরে যেও না, ঘরে বসো। হ্যাঁ একদম। এই যে আমাদের ধুম্মা চালে কাকা একদম ধুম মাথানের মতো টোটো অটো চালাচ্ছে একদম। ফোন করা হচ্ছে বাবাইদাকে, কিন্তু বাবাইদা ফোন ধরছে না। নো রেসপন্স। বাবাইদা ফোন ধরছে না। মন্দিরের দিকে হেঁটেই চলে গেল। ইমা একদিন চলে গেল। ইমা আমাদের কি এখান থেকে আবার চাকদা ফিরতে হবে কিনা বুঝতে পারছি না, ফোন তো ধরছে না। অনেকক্ষণ পর, অনেক সময় ধরে তারপরে এলাম। 8 ঘন্টা অনেক। আর কাকা যা গাড়ি চালিয়েছে, অটো পুরো ধুম মাচালে।
অবশেষে ফোনটা ধরেছে। ফোন ধরেছে, কি বললো? আসছে, যাক তাহলে যেতে পারবো। তারপরে অটোতে উঠতে উঠতে এসে পৌঁছালাম। এখন দাঁড়িয়ে রয়েছি, রাহুল আসবে, রাহুল এসে আমাদের নিয়ে যাবে। ওফ, আর তুমি কি মডেলে বলে দাঁড়িয়ে আছো কেন এরকম করে? ফটো তুলবো, খিচ মেরি ফটো। এখানে মানে মাটি পরীক্ষা হচ্ছে করা। পুরনো বাড়ি, কত পুরনো বাড়ি এটা, কত দিনের বাড়ি, কার বাড়ি ছিল, এগুলো সব এরা পর্যবেক্ষণ করছে। দণ্ডনীয় কই বাবাইদা? আরে বাবাইদা, চারজনকে একবারে ওঠাবে এর জন্য বাইক নিয়ে এসেছে। বাবাইদা এসে গেছে। আমাদের মিশন হচ্ছে তিতলিদের বাড়ি। এখন 3 মিনিট হাঁটবো। মিশন রাহুল তিতলির বাড়ি। কোন বাড়িটা? পাওয়া গেছে বাড়ি, ঘুরে যাবো আমরা। অবশেষে এবার পৌঁছালাম তিতলিদের বাড়ি। মা কি ব্যাপার, থেকে লুকিয়ে আছো গো? আমরা আসবো বলে? কোথায় একটা দর্শন দাও, কুলোটা নিয়ে আসো। কি ভালো আছেন কাকিমা? অবশেষে ম্যাডামের দেখা পাওয়া গেল, কারণ ম্যাডাম স্নান করছিলেন। তো তারপরে এখন আমরা বেশ জমিয়ে গল্প করতে বসে গেছি। হ্যাঁ দেখলাম বাবাইদার ছবি। ছবি পাওনি রাখার মতো? ইস, একজন দেখো 1.5 ঘন্টা জার্নি করে কেলিয়ে পড়েছে। এই 10টা বসিয়া বসিয়া সাজবে। এই বসে পড়ো, এই বসে পড়ো তিতলি। ও আমরা আর ডাবদারা মিলে আজকে এই সোফাটা গিফট করলাম। ঠিক আছে, এই সোফাটা গিফট করলাম। ঠিক আছে, এই অনারে এটা পার্টি হয়ে যাবে আরেকদিন। তারপর তিতলিদের বাড়ির নিউ সোফা এলো, আর তারপরে আমরা খেতে বসে পড়েছি। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আর লাঞ্চের জন্য ওরা এত রকম আইটেম করেছিল যে দেখে আমাদের পুরো মাথা ঘুরে গেছে। আর রান্নাগুলো প্রত্যেকটা এত সুন্দর হয়েছে, সেটা বলে হয়তো বোঝানো যাবে না। দেখতে পাচ্ছি না, মনে কাজ করে যাচ্ছে। মাছের আগে মাংস দিতে লাগে, কেউ মাছ খাবে? বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে না, আর কি বলবো। আমার খালে যে কটা আছে ওটা আমি কিনলাম। খালে যে কটা সেটা খালে কি করে মাফ করি কত? একবার দিতে নেই, একবার নিয়েছে, একবার দুবার। এখন করবে এই জমিটা নিয়ে দাম প্রচুর বেশি। এই জমিটা নিয়ে কি করবো? 1 লাখ টাকা নিয়ে চলো আমাদের গাড়ির জন্য 13-14 লাখ টাকা সম্পত্তি, তাহলে বুঝতে পারবো কি করবো। নামে নাকি 4 টাকা গাড়ি ঢুকাইতে পারবো। আমি যে ভবিষ্যতে যদি গ্যারেজ ঘর করি কোনোদিন, আমি মনে করছি আমি কিনবো। যদি সবাই কি গাড়ির প্ল্যান করছে না, করতে পারে। তোমরা কাজ করবা, সবকিছু খুলে টালে এখানে ঢোকাবো, আবার লাগিয়ে ফোল্ডিং
সব জায়গাতে লাগিয়েছো, বলছি সব জায়গাতে। এটা হচ্ছে বাস জোন, কি বাস, এটা নাকি ঠাকুর ঘরের প্ল্যান ছিল। মানে ছাদের সাথে এটার স্পেস করে দিত, তাই এটা তোলা থাকলো, হ্যাঁ ছাদের সাথে ডিটাচ করে দিত। আসলে এটা সিঁড়ি ঘরে দিত, ওই জন্য এটা দিয়েছে ওই জন্য রান্নাঘরটা। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন এখানে জমিয়ে আড্ডা মারছি। আর এই স্পেসটা এত সুন্দর কি আর বলবো। আর এটা হচ্ছে একদম টি পার্টির জন্য আইডিয়াল স্পেস। আমরা এখন রাহুলদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাব হংসেশ্বরী মন্দিরে। যেহেতু আমরা আগে কখনো যাইনি, আর রাহুলদের বাড়ি থেকে হংসেশ্বরী মন্দিরটা খুবই কাছে, তো সেই জন্য মনে হলো চলো ঘুরেই আসা যাক। চলে এলাম এবার হংসেশ্বরী মন্দিরে। এখন প্রায় সন্ধ্যা নামার মুখে, আর একটু আগে আসলে বোধহয় ভালো হতো, তবে ঠিক আছে যেটুকু সময় থাকতে পারি। এখনও আমাদের ঘোরা শেষ হয়নি, মানে এখন আমরা যাচ্ছি তিতলির বাপের বাড়িতে। যেহেতু কাছেই, তো ও বললো চলো একবার দেখা করে আসো, তো সেই জন্য যাচ্ছি। রাহুলের বাইকে রয়েছে হর্ষ আর ডাবলুদা, আর আমরা তিনটে মেয়ে রয়েছি টোটোতে। তিতলির বাপের বাড়ি আর তিতলির বোনের বাড়ি ঘুরে আমরা এখন যাচ্ছি চুচুড়ার ফেমাস একটা প্লেস, চুচুড়া স্ট্যান্ড। আর তার জন্য তিতলিদের বাড়ি থেকে আরও দুটো বাইক নেওয়া হয়েছে, নিয়ে আমরা এখন যাচ্ছি চুচুড়া স্ট্যান্ডে, যেটা অনেক নাম শুনেছি, কখনো যাওয়া হয়নি, তো আজকে যাব। আর সেখানে নাকি খুব ভালো এক জায়গায় মোমো বিক্রি হয়, সেই মোমোটাও আজকে ট্রাই করব।
পৌঁছে গেলাম চুচুড়া স্ট্যান্ডে। এটা সত্যিই খুব সুন্দর একটা জায়গা, সারা বছর নাকি এরকমই থাকে। এখানে এসে সন্ধ্যাবেলায় গরমকালে গল্প করার জন্য একদম আইডিয়াল একটা স্পেস। তো সত্যি বলছি বেশ ভালো লাগছিল, কিন্তু অনেকটা রাতও হয়ে গেছিলো, আমাদের ফিরতেও হবে। তো সেই জন্য খুব বেশিক্ষণ আমরা এখানে আড্ডা মারতে পারিনি, কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে তারপরে আমরা এখন যাবো হচ্ছে মোমো খেতে। চলে এলাম সেই ফেমাস থাপাস মোমোর দোকানে। তো এখান থেকে আমরা এখন চিকেন স্টিম মোমো ট্রাই করব। একটাই নি বলো, আমি খাবো না। হবে না? ঠিক আছে, আমি খাবো। মোমো মাই ফেভারিট। অনেস্টলি স্পিকিং এত সুন্দর মোমো আমি সত্যি এর আগে খাইনি, খুব ভালো লেগেছে। যার জন্য এইবার আমরা আরেকটা ডিশ ট্রাই করছি, সেটা হচ্ছে থুপকা, যেটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। তুমি খাবে একটু? এদিকে কি খাচ্ছ তুমি? ওটা কি খাচ্ছ? কোথায় বাই। বাই, খুব ভালো এনজয় করলাম আজকে। আর গ্রুপে সব ছবি দিয়ে দেবো, তোমরা কিন্তু সেরকম প্ল্যান করে যাও যেটা বললাম, না হলে কিন্তু হবে না। অ্যাট লাস্ট আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আমরা চুচুড়া ফেরিঘাটে চলে এসেছি, এখান থেকে লঞ্চ পার হয়ে যাব নৈহাটি, দেন ট্রেন ধরে বাড়ি। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানাতে ভুলবে না। তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার এবং মোটিভেট করে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই, সবাই খুব ভালো থেকো এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব।